এমন একজন নবী যিনি আখিরুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, যিনি হচ্ছেন সকল নবীদের লিডার, যাকে শ্রেষ্ঠ নবী বলা হয়, আখিরুল আম্বিয়া বলা হয়, খাতামুন নাবিয়্যিন বলা হয়, ইমামুল মুরসালিন বলা হয়। যেই নবীর উম্মত হলাম, কতটা ভাগ্যবান আমরা হলাম একটা মুহূর্তের জন্য চিন্তা করলাম না প্রাণের ভাইরা? একটু মনে মনে চিন্তা করে দেখেন, হযরতে আদমের উম্মত হলাম না, হযরতে ঈসা রূহুল্লাহর উম্মত হলাম না, হযরতে নূহের উম্মত হলাম না, হযরতে দাউদের উম্মত হলাম না, পাওয়ারফুল পয়গম্বরদের মধ্যে হযরতে মূসা অন্যতম, হযরতে মূসার উম্মত হলাম না। বিনা চাহতে যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীগণ আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন, দোয়া করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির বর্ণনা শোনার পরে কিতাবের মধ্যে সাক্ষী রাখেন, আদ-দালাইলুন নবুওয়াত ইবনে নাঈম রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন পণ্ডিতগণ উল্লেখ করেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাকুতি করে বসলেন, আল্লাহ এমন নবী বানায় দিলা যেই নবী হওয়ার চাইতে আখিরুল আম্বিয়ার উম্মত হওয়াটা আমার জন্য দামি ছিল। আল্লাহর কাছে এমন দোয়া করলেন, আমার আল্লাহ তার দুনিয়াতে মৃত্যু না দিয়া সশরীরে আসমানে নিয়ে গেলেন। হযরতে ঈসার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, সুবহানাল্লাহ। এজন্য বলেছি, একবারের জন্য দোয়া করলাম না, ঈসার উম্মত হলাম না, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হলাম না, বিনা দরখাস্তে যার উম্মত হলাম তার উম্মত হিসাবে আমাদের কত দাম, আমরা কতটা দামি। প্রাণের ভাইয়েরা একটু খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, তোমাদেরকে এমন এক নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, তোমাদেরকে এমন দামি বানিয়ে দিয়েছি, তোমরা হলা এক মধ্যম পন্থাহের উম্মত। খ্রিস্টানদের মতন তোমাদের মধ্যে বাড়াবাড়ি নাই, সুবহানাল্লাহ কইবেন না? কাফিরদের